টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগ। সো গাইজ ফাইনালি কিন্তু আমাদের কীর্তন অলরেডি শেষ হয়ে গেছে অ্যান্ড 3 দিনেরই তোমরা কিন্তু ব্লগ পেয়ে গেছো। তো যেটা বলেছিলাম তোমাদেরকে, এবার কিন্তু আমার বড় পিসি আসতে পারেনি, ঠিক আছে, কারণ অনেক প্রবলেম ছিল তাই আসতে পারেনি। কিন্তু কীর্তনের পরেই আনফর্চুনেটলি আমার পিসি কিন্তু চলে এলো সোমবার দিন। আজ হচ্ছে মঙ্গলবার দিন, তো আজকে কিন্তু পিসি সকাল চলে এসছে। অ্যান্ড রসগোল্লা কিন্তু এনেছি, আর রসগোল্লাগুলো কিন্তু খুবই সুন্দর খেতে গাইজ। জাস্ট তো চলো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করা যায়। তো চলো দেখো, জাস্ট তোমাদেরও কিন্তু লোভ লেগে যাওয়ার মতো আছে। দেখো তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, আর এখানটাতে পুরোটা কিন্তু সিল করা ছিল। এই যে এখানে হচ্ছে এটা ঢাকনাটা আছে, তো এই যে এটা কিন্তু পুরোটা সিল করা ছিল। এখন হচ্ছে 4টে আছে, মানে 2টো আমার মায়ের আর 2টো আমার দাদার, ঠিক আছে। আর ওখানে কিন্তু দেখো পুরো রসালো, রসটা একবার দেখিয়ে দে, এটা এরম করে, বাবা রে, জাস্ট দেখো তোমরা রসটা গাইজ, জাস্ট মানে একদম রসে ভর্তি, একদম রসালো, জাস্ট খেতে কিন্তু অসাম। আমি কিন্তু খেয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ এই যে পুরোটা ভর্তি ছিল না, সেটা কিন্তু খালি হয়ে গেছে আমার জন্যেই, ঠিক আছে। তা আমি, আমার বাবা, আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু দিদির জন্য, দিদি কিন্তু এবার খাচ্ছে। এটা মায়ের জন্য, দাদার জন্য আছে, বাবার জন্য, হ্যাঁ আমার জন্যও না, বাবার জন্য। আর ওই যে ওখানে দেখছো, ওটা হচ্ছে কিন্তু আমার দিদির। তো দিদিও এবার কিন্তু খেয়ে নিচ্ছে। আর এটা কিন্তু মানে যত সময় যাচ্ছে গাইজ, জাস্ট ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট দেখো, জাস্ট একেবারে লোভনীয় কিন্তু। তো কিন্তু একটু একটু করে খাচ্ছে, কিন্তু আমি কিন্তু গাইজ জাস্ট এই মিষ্টি দেখে আমি কিন্তু নিজের জিভে জল আটকাতে পারি না। আমি কিন্তু একেবারে নিয়ে নিয়েছি, সত্যি কথা বলতে, কারণ মিষ্টি খেতে কিন্তু আমার লজ্জা নেই গাইজ, ঠিক আছে। আর মিষ্টিগুলো এত রসালো, এত সুন্দর ছিল, মানে একদম জাস্ট মানে দেখে আর রাখা যায় না, রাখার মতো নয় গাইজ। দেখো এই যে আরেকবার তোমাদেরকে সামনের থেকে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো। অ্যান্ড জিভে কিন্তু তোমাদেরও জল চলে আসছে। লোভ দিও না কিন্তু, কারণ আমার মা আর দাদা কিন্তু খাবে, তাহলে ওদের কিন্তু পেটে ব্যথা চলে আসবে পুরো। আর গাইজ আমি তোমাদেরকে বলছি লোভ দাও না, কিন্তু আমার কিন্তু নিজেরও একটু একটু কিন্তু লোভ লেগেই যাচ্ছে। তো যাই হোক চলো, আজ আরেকটা কথা বলার ছিল। মিষ্টিটা খুবই লোভনীয়তে ছিল, খুবই ভালো ব্যাপার, কিন্তু এটা একটা খারাপ লাগছে যে পিসি এলো, কিন্তু পিসির নাতনিকে অ্যান্ড আমার দিদিকে, মানে পিসির মেয়েকে, ওদের দুজনকে কিন্তু আনলো না। নিজে জাস্ট এসেছে একটা কাজের জন্যে, আসতে হয়েছে, মানে না এলেই চলে না ওটা, তাই এসেছে। তো তাই এলো, কিন্তু ওদেরকে আনলো না, এটার জন্য খুবই মন খারাপ লাগছে। তো যাই হোক, কী আর করার আছে, পিসিকে দেখাতে এখন পারছি না, বাট একটা ব্লগে নিশ্চয়ই দেখাবো, কোনো একটা ব্লগে। তো এটা বলার ছিল। আর আরেকটা বলার ছিল যে আমার কিন্তু মানে জুন মাসের 1 তারিখ থেকে, 1 জুন থেকে আমার কিন্তু পড়াশোনা স্টার্ট হয়ে যাচ্ছে, টিউশন স্টার্ট হয়ে যাচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে 1 জুন। আর স্কুল কিন্তু 3 তারিখ খোলা ছিল, কিন্তু যেহেতু তোমরা সবাই জানো একটা ঝড় এসেছে, রেমাল ঝড়, তো ওই ঝড়ের জন্য কিন্তু ঝড়ের জন্যেই একটু ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো যেটা শুনেছি যে 7 তারিখ কিংবা 10 তারিখ থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে। তো 7 তারিখ কিংবা 10 তারিখ থেকে আমি স্কুলেও চলে যাচ্ছি। তো আর 1 তারিখ থেকে কিন্তু টিউশন স্টার্ট হয়ে যাচ্ছে। তো পড়াশোনা স্টার্ট করতে পারছি, খুবই মজা লাগছে গাইজ, কারণ অনেক দিন ধরে না ঘরে বসে বসে সত্যি বোর হয়ে গিয়েছিলাম। তো এবার পড়াশোনা স্টার্ট করবো, খুবই মজা লাগছে। আর আমি কিন্তু বাড়িতে একটু স্টার্ট করেছি, জাস্ট একটু দেখছি, যেহেতু আমাদের নতুন সিলেবাস হয়ে গেল। তো যাই হোক, এটাই জানানোর ছিল যে পড়াশোনা আবার স্টার্ট করছি। নতুন ক্লাস 11-এ আমার কিন্তু গাইজ জাস্ট জামা প্যান্ট, যেগুলো আমাদের স্কুল ড্রেস, ইউনিফর্ম, সব কিন্তু একেবারে কাচাকুচি হয়ে গেছে। অ্যান্ড সব কিছু দিয়ে একেবারে রেডি, জাস্ট স্কুল যেদিন খুলবে আমি তাড়াতাড়ি চলে যাব। আর হচ্ছে টিউশনও যাওয়ার জন্য আই এম ভেরি এক্সাইটেড, অনেক দিন পর যাবো। তো যাই হোক, এটাই জানানোর ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো চলো, যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখবে পেজটা ফলো করে দিও। সো চলো গাইজ, বাই বাই, ফিরে আসছি নেক্সট একটা ব্লগে, ততক্ষণ টাটা।